তাই না আমার প্রেমিক সম্পর্ক জি কতদিন 6 বছর ধরে। 6 বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গেছে নবীগঞ্জ থানা ফানিউন্দা গ্রামের নাম 13 নং ইউপি। পানিউন্দা গ্রাম, জি নবীগঞ্জ থানা। জি আপনি কেন আসলেন কিভাবে? সিলেট ও কিতা সাইনে নিয়ে আইছে। সিলেট কি যে ছেলে মেয়ে এলাকার লোকজন আটকায় রাখছে, জিজ্ঞাসাবাদ করলাম মেয়েকে কি সম্পর্ক, যে দীর্ঘ দিন যাবত তাদের সাথে সম্পর্ক। 2023 সালেও তার একটা বাচ্চা নষ্ট করছে, বিভিন্ন প্রলোভন দেখাইতেছে। 3 দিন যাবত মেয়েকে আটকায় রাখছে, বিয়ে করবে 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 করে না। সিলেট বাইপাস থেকে সরাসরি যুক্ত হয়েছি। দীর্ঘক্ষণ যাবৎ দুটি কাপলকে আটক করা হয়েছে স্থানীয় জনতা। আসলে কি আসল বিষয় সেটা আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি। আমরা যতটুকু তথ্যসূত্রে জানতে পারলাম, এখানে 999-এও কল দেওয়া হয়েছে, প্রশাসন এসেছেন এবং নবীগঞ্জ এবং হবিগঞ্জের সম্ভবত দুইজন কাপল সিলেট এসে তাৎক্ষণিক অবস্থায় সাধারণ মানুষের হাতে ইতিমধ্যে আটক হয়েছেন। আমরা চাই না আমার প্রেমিক 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 জি। আর বিয়ার কথাবার্তা চলতেছিল ফ্যামিলি তো নে, বিয়া প্রায় একরকম ঠিকঠাক আছে, লাস্টে তাই রাজি হইল। আপনার সাথে কি কি হয়েছে? আমার সাথে 6 বছর ধরে তাইনের সম্পর্ক। 3 বছরের মাথায় আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। আর 2023 আমার আর তাইনের একটা বাচ্চাও নষ্ট করছেন তাই। বাচ্চা নষ্ট কিভাবে হইলো? আপনার কি বিয়ে করতে? জি না, আমরা শারীরিক সম্পর্ক করছি, 4 অপরাধ করছি। এখন তাই নিয়ে আমার ওষুধ খাওয়াইছো, এরপরে আমি বিয়ার চাপ দিছি, কন্যা বিচা করিলাই তার বাদে বিয়া করবো। জি নাম কি ওর বাড়ি কি ছিল? জি, আমাদের পানুন্দা গ্রামে নেওয়াজ লন্ডনের বাসায় তারা বাসা নিয়ে থাকতো। জি এখানে সিলেটে আসেন? সিলেটে শাহিনে নিয়ে আইছে। আমি কইলেছি যাদব করে জি ও তো 3 দিন আগে। 3 দিন আগে? জি 3 দিন যাবত কইছিলাম। ও তো আসলাম আমার বান্ধবীর বাসায়, খাবিন করিলাম আমরা মামলাও চলতেছে কোর্টে। এই 3 দিনের ভিতরে কি কোনো অনৈতিক কাজ হইছে? জি হইছে? জি হইছে জি। আচ্ছা ভাই, যে মহিলাটা বলছে আসলে কতটুকু সত্য না ভাই। আপনি আপনার বাড়ি নবীগঞ্জ 3 দিন যাবত ওরে নিয়ে কি? না ভাই, আমি 3 দিন আসলাম না তো। কিন্তু তো যারা আসি আপনি অন্য সিসি ক্যামেরা আছে ফোন করে আপনি দেখুন, আমি কয়তো নাইছি। আপনি কিভাবে আসলেন কেন? জি এখানে কিভাবে আসলেন? না, আমার কইছে কয় ফতারাই গেছি সন্ডিফুলতন হসপিটাল যেত, তাই আমি চিন্তা করলাম একদম আমার বিপদ হচ্ছে এলাকার মানুষ এই হিসাবে আমি আইছি। আয়া দিকে আমার 4-5 জন মানুষের দৌড়ে আমার মারছে, আর কোনো কিছু না। তো একটু আগে বললেন যে সিলেটে আপনার অনেক পরিচিত আছে, আপনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ। না, আমি থাকি। আপনার সিলেটে আসলেন কিভাবে? আমি তো সিলেট থাকি যে কোনো একজন তো বলতে পারতেন সিলেট বলে ভাই অমুক জায়গাতে আমার একটা মানুষ ইয়ে করতে। না, কিন্তু আমি সব এই এরিয়া আসিনি না। তো বলতেছে যে আপনি বিভিন্ন জায়গায় নিয়ে না 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 ভাই, এটা কোন ডকুমেন্ট থাকলে আপনি বাকরুন ওগুর কথা কইলে তো কামাইতো না। আপনার মূল পরিচয়টা বলেন তো। আমার নাম শাহিদ। কি করেন আপনি? এমনি কোনো কিছু করি না। কিচ্ছু করেন না? জি না। তাহলে ওরে নিয়ে কদিন যাবত ঘুরতেছেন? আমি কোনো ঘুরাইছি না তো। হ্যাঁ, ঘুরাইছি না, ঘুরাইলে তো ডকুমেন্ট থাকবে, আপনি ডকুমেন্ট দেখুন। আচ্ছা, আমরা এখানে যারা স্থানীয় লোক রয়েছেন তাদের হাতেই কিন্তু আটক হয়। এই লোকটা আর এই মহিলাটা ওইখানে সিসি ফুটেজ আছে, দেখতে পারবা। ওই মহিলাটা এখানে বসে অনেক কান্না জবত করতে এই হোটেলে বসে। আমরা এখানে প্রতি সময় এখানে আড্ডা দেই, বসি। এই যে অত্যাচার করছে, এই যে মারছে, এরকম মারধর করতেছে। আমরা ওরে ওই গায়ে সিগনাল, এই মহিলা গায়ে সিগনাল দিতেছে আর এইভাবে জো করতেছে। আমরা এই মহিলা কান্দ গাড়ি দেখিয়া ওই মহিলা দেখছি গিয়ে এখানে উবাই দিছে। উবানি বাদে যখন উবাই দিছে গিয়া, তখন আপনার দিকে একটা ছেলে ডাকে, বললাম এই মহিলা তো সময় খান দিছে, আর একটা ছেলে ডাকে, নিশ্চয়ই কোনো রহস্যময় কিছু আছে। এই হিসাবে আমরা এই ছেলেটা ধরছি, ধরিয়া কইলাম খিতে হয়েছে। বোনটা জিগাইলাম, বইন কইন যে ওলা তে আমার 3 দিন আগে আনছে, বিয়া করার কথা হইয়া বাড়তি বাগাইয়া তে আনি আমার সোনাগয় আনিছে গিয়া। আর এখন আমার হোটেলে রাখে, খালি কয় খাবিন করবো, এই করবো, সেই করবো। বাদে বিস্তারিত ভাই আমরা যেটা বইন বলছে না। এবং আরো ওই মহিলার সাথে অনেক কিছু করছে, আপনারা তো শুনলেন এই মহিলা বক্তব্য। তো ওই মহিলা দেখবো বলছে না না, এরা সিলেটের কিছু নাই, এরা নতুন দেখছি, নবীগঞ্জ যাই না কোনো, আমরা নতুন দেখছি। না না, সিনজি না, ওই মহিলাটা এই দোকানে বসেছিল। আমরা এখানে প্রায় সময় বন্ধু বান্ধব এসে বসি। এই মহিলাটা খান্দাড়ি দেখছি, দেখে ইসলাম, মহিলা কিছু বলে না। হঠাৎ দেখি একটা ছেলে এসে উনি এসে এখান থেকে একটা ডাক দেন, এই গাড়ি দুটার জন্য ডাক দেন। তখন আমরা এই ছেলেটাকে জব্দ করছি। অনুমানিক 7-8টা গলা দেখিয়া তখন আমি আইছি দৌড়িয়া যাওয়ার পরে এখন জিজ্ঞেসি সবুতে আমরা এই এলাকার ভাড়া বসির বইন, তখন এই জিজ্ঞেসি অন্যরা কিতা সমস্যা হয়েছে কেন। তখন উঠিয়া কইছে যে ও একটা মহিলা ওখানে কান্দা কাটি করে, তারা জিজ্ঞাসা বাড়ি কোন জায়গার,
তখন তারা উঠিয়া কইছে যে বাড়ি এগুলো হবিগঞ্জ বাউগড়, মানে এইভাবে একজনে ওখানের লোকেশন ঠিকানা দিছে। তখন আমি কিতা করছি, বললাম যে এনেকৈ অশৃঙ্খলা করে লাভ নাই, প্রশাসন আছে আসিয়ালে তারা দেখো কিতাব কয় না কয়। তখন আমি তারা জিগাইলাম জিগানে পরে উঠে কইলাম ভাই তুমি কেন কিলা কিতা লাগে আইছো? তখন উঠে কইলো যে তাই বিপদ পড়ছে, আমারে ফোন দিছে, আমি আইছি। বলে তুমি কিলা চিনো? তখন কইছে যে আমি প্রায় 6 বছর থেকে তারা বাড়ি তারা লিয়া যোৱা আছে, চলাফেরা করছে, বিগত 3 দিন থেকে তাই লিয়া টাউন লিয়া রোড হে তাই রাতকে তারা লিয়া ঘুরিয়া এখনো দিয়া 3 দিন তারা অলরেডি মানে কাজ কাম করে দিচ্ছে। তখন আমরা তো এখন সপ্তাহ পরে এখন আমরা তো কিছু নেওয়ার মতো এখন আমার এলাকারও নাই। গার্জেনদের ইয়ে করছি, এখন ইকে না করে গার্জেন আনার লাগিয়া ইয়ে কয় আমার মামলা আছে, সেনাবাহিনীত মামলা আছে, এ কয় যে আমার গার্জেন আনো কার নাম কয় সাংবাদিক নাম কইলো যে তারে আনার লাগিয়া। তখন কইছি তোমরা প্রশাসনে তোমরা যে ব্যবস্থা নিব, আমরা এলাকারও না কিছু নাই, আমরা এলাকার কোনো কিছু নাই। হুমকি টুমকি দিচ্ছেন, উনি কোন প্রেসিডেন্ট, উনি আমাদের মারধর করবেন, আমাদের ডিসপ্লেটা সিনিয়র রাখলা, ওরকম অনেক বিভিন্ন হুমকি দিছে ওই লোকটা। আচ্ছা, আপনাকে এই মুহূর্তে এই যে সন্ধ্যা থেকে আপনার ফ্যামিলি কাউকে জানাইছেন, কল দিছেন কেন? আমার ফ্যামিলি কেন কেউ নাই, আর কেউ নাই, কেউ তো আসতে হবে নাকি? কেউ আসতো নাই। কেন এরকম কি আপনি সবসময় এই মহিলাদেরকে নিয়ে ঘুরান? ভাই এটাই কি প্রশ্ন? একটা বিপদ আপনি আচ্ছা এই কি প্রশ্ন হলো আমি বুঝলাম না। আপনারা ওনাকে চিনেন? আপনি ওনাকে চিনেন? জি অবশ্যই চিনি, শাহিন আহমেদ চৌধুরী। কোন দিন আইছেন? কেন 3 দিন আগে আইসন? 3 দিন ধরে? জি কই ছিলেন একটু বলেন। আসলাম কিদাত আম্বরখানা আসলাম, বন্দর আসলাম, লাস্টে কেন আইসি, এর বাদে হোটেলও আসলাম, লাস্টে এক বান্ধবীর বাসায়। কোন হোটেলে আসলেন আপনি কি বলতে পারবেন? হোটেলের নামটা তো স্যার মনে নাই। এর আগে আবার মামলা করার আগে আবার শাহজাহান হোটেলে আসলাম, আমি, আমার আম্মা এবং তাই। মামলা করার আগে শাহজাহান? জি 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 আপনার আম্মাই বিষয় জি জি আপনারা এতদিন যাবত আমার আম্মা স্ট্রোক করছেন, আমার আম্মারে ঘুমোর ওষুধ খাওয়াই আমারে দর্শন করছেন। জি এখন কি সিদ্ধান্ত নিলেন? এখন না, আমার তো একমাত্র মৃত্যু ছাড়া কোনো পথ নাই, যেহেতু আমার গ্রাম গিয়া হইছে, আমার মুখ দেখাইবার কোনো কিতা নাই, আমার একমাত্র মৃত্যু আছে, নাইলে আমি তাহলে বিয়া করতাম চাই। আর ফ্যামিলি তো না আমার বাহুরে দেওয়া হয়েছে, এর ঘটনার কারণে আমার আম্মা আবার স্ট্রোক করছেন, আমার আব্বা মৃত, বড় ভাই বুবা কথা হইতে পারেন না, আর 2 নম্বর ভাই মালয়েশিয়া থাকুন না। আর প্রথম যে 3 নম্বর ভাই শাহানোর সাথে তাইনোর 27 ঘর ভাই শাহানোর সাথে রুহেলের সম্পর্ক, তাইনোর কারণেই তারা ফ্যামিলি তো বার হইতে দেওয়া হয়েছে। এখন আপনি কিতা চাই? আমি তাইনরে বিয়া করতাম, নাইলে আমি মরি যাই। ফ্যামিলি কত বিয়া দিছো? জি ভাই জি না, ফ্যামিলি খবর দিছি না। সবার আসলে কোন হোটেলে ছিল, কোন বান্ধবীর বাসায় ছিল, হ্যাঁ সেটা তদন্তে আসবে, যেটা সেটা। এখন কোন সিদ্ধান্ত নিলেন? এখন আমরা তাকে থানায় নিয়ে যাব, ছেলের গার্জিয়ান, মেয়ের গার্জিয়ান সহকারে অফিসার বসবে, বসার পরে সে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত ওইটাই। আপনি 999 করবেন? হ্যাঁ, আমি 999 সংবাদে আসছি। আমার ফ্যামিলির উপরে একটা মিথ্যা মামলা দিচ্ছে, এটা খারিজ হয়েছে। আর পরে আমার 2টা স্বাক্ষরকৃত চেক চুরি কইরা নিছে আমার বাসা তো নিয়ে আবার 21 লাখ টাকার একটা অভিযোগ দিছে কোর্টে, সিআইডি তো তদন্ত আছে, এটা শাহিনে দিছে। জি 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 আমি মামলা করার পরে আপনারা সম্পর্ক তো এখন পর্যন্ত ইসলামিক শরীয়তে কোনো বিয়ে হয় না, এত কিছু হয়ে যায় আপনারা এলাকায় কি কেউ দেখে? এলাকা সবাই জানে, তারা আপোষ করার চেষ্টা করছে, স্বয়ং চেয়ারম্যান সাহেব নিজেকে সেনা ক্যাম্প গেছেন, এমনি পারিবারিকভাবে চেষ্টা করছেন শেষ করার, তাই না আব্বাই হোসেন আপোষ করিলেই। আমরা অত্র এলাকার একজন বড় ভাইয়ের সাথে কিছু জানার ভাই, আসলে এই বিষয়টা কি একটু তাদের যদি জানান, দীর্ঘক্ষণ ধরে সেই আটক আছে এবং 999 অনুযায়ী প্রশাসন এসছে, আপনারা যদি একটু বলেন। ধরা লাগবো নিও না। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এই 8টা সাড়ে 8টার দিকে ওই মহিলা এবং পুরুষ 2জন মিলিয়া তাদের মধ্যে ঝগড়াঝাটি করতেছে এবং গাড়ির নিচে পড়িয়া আত্মহত্যা করার হুমকি দিচ্ছে। তখন আমাদের ছেলেপেলে ওখানে দেখিয়া তাদের আটকাইছে, হাতিয়া 99-এ ফোন দিয়ে 99-এ কল দিয়া ওই ডিউটিরত পুলিশের কাছে হস্তান্তর করতে চাচ্ছে। এখন মানে মহিলা কান্নাকাটি শুনে মহিলা কান্নাকাটি করতেছে এবং গাড়ির নিচে পড়িয়া আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছে। তখন আমাদের ছেলেপেলে আটকাইছে, 2জনেই আটকাইয়া ওই 999-এ কল দিয়া ওদের নিয়ে আসছে, নিয়ে এখানে রাখছে। এখন প্রশাসনের যে ব্যবস্থা নিবে ওটাই আমরা আশা করি যে এটা সুন্দর একটা সমাধান দেব। জি জি আমরা এখন আপনার হাতে তুলে দিচ্ছি।
পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে, তারপর গার্জিয়ান ডেকে বিয়ে দেওয়া হবে, এমনটাই অত্র এলাকার দাবি। দীর্ঘক্ষণ ধরে সেই সন্ধ্যা থেকে এই সেই কাপল, যে দুটি কাপল আপনারা দেখছেন যে তাদের এই যে এই সেই হবিগঞ্জের ছেলে যাকে আটক করা হয়েছে, ইতিমধ্যে আমরা তাকে এখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে, ইতিমধ্যে প্রশাসনের হাওলায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সবাই যুক্ত থাকুন। এই নগরীর বাইপাস পয়েন্ট থেকে এখানে আটক করা হয়েছিল, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নেওয়া হচ্ছে, তাকে পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে। পুলিশের হেফাজতের পরেই কিন্তু বিয়ে দেওয়া হবে এবং তাদের গার্জিয়ানকে ডেকে এনে এই একটা ব্যবস্থা করে দেওয়া হবে।